নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো স্মৃতি কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম পোস্তর একটা রেসিপি। খুব সহজ একটা রেসিপি আর খুব সহজে বানানো হয়ে যায়। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হয়। তো চলো তাহলে শুরু করি। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম সেদ্ধ করে। তো ডিমগুলোকে আমি এবার ছেদ করে দেবো একটা কাঁটা চামচ দিয়ে, ছোট 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 করে ছেদ করে দেবো, যাতে আমি যখন পোস্তটা দিয়ে এটাকে স্টিম করব তখন পোস্তর ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় সেই জন্যে। তো কেউ এটা মাঝখান থেকে কেটে নিয়ে ডিমটা যেমনভাবে ডিমের তরকারি করি তেমনভাবে ভেজেও করতে পারে। তো এগুলো আমার ছেদ করা হয়ে গিয়েছে। তো আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারে পোস্ত। এখানে 2 চামচ মতো পোস্ত নিয়েছি, নিয়ে এটাকে আমি ব্লেন্ড করব মিক্সিতে। প্রথমে শুকনোই ব্লেন্ড করব, জল দেব না। তো দেখো এখানে আমি শুধু পেস্ট করে নিয়েছি। তো ঘুরিয়ে নিয়েছি একবার, এবার আমি পেস্টটা বানাবো। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নেবে তোমরা মিক্সিটা, তারপরে আর একবার জল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে, দেখবে পোস্ত পেস্ট হয়ে যাবে মিক্সিতে। তো আমার ওদিকে পোস্তটা পেস্ট হয়ে গিয়েছে। আর আমি এখানে ডিমটা যেহেতু ভাপা বানাবো, পোস্ত আর ডিমের ভাপা, তো আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পোস্তর পেস্টটা। এবার একটু দিয়ে দেবো নুন, যে যার টেস্ট মতো নুন দেবে। আর কেউ যদি চায় এখানে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারে, তো আমি দিলাম না। আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে একটু চামচ দিয়ে ঘেঁটে নেব ভালো করে। তারপরে এখানে আমি যে ছেদ করে রেখেছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দেবো। কেউ চাইলে এটা ভাজা ডিম দিয়েও করতে পারে, কিন্তু আমি এরমভাবেই করলাম সহজে। এবার আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, তাহলে ডিম পোস্তর ফ্লেভারটা ভালো আসবে। তো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে আমি স্টিম হতে দেব 10 মিনিটের জন্যে। তো আমি এবার এখানে ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এখানে দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা কিন্তু টিফিন বক্সের নিচে পর্যন্ত থাকবে, অর্ধেকের বেশি যেন না হয়, তাহলে জল ঢুকে যাবে। তো চলো 10 মিনিটের জন্যে হোক এটা। তো 10 মিনিট হয়ে গিয়েছে স্টিম করা। তো আমি এবার এটা খুলে দেখাবো তোমাদের এটা কেমন দেখতে হয়েছে। তো এটা প্রচণ্ড গরম, একটু পরে তোমাদের দেখাই। তো এটা আমি বাইরে বের করে নিয়েছি, আর এটা তাহলে এবার আমি তোমাদের খুলে দেখাই, চলো। তো দেখো এটা দেখতে এমন হয়েছে। তো আমি এটা বাটিতে সাজিয়ে দিই। তো দেখো আমি এটা বাটিতে সাজিয়ে দিয়েছি, আর এটা দেখতে দেখো এমনই হয়েছে, খেতেও খুব ভালো হয়। খুব সহজ একটা রেসিপি, আর খুব সাধারণভাবে বানিয়েছি, আর তোমাদের সেটাই আমি দেখিয়েছি। তো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখো। তো চলো আমি প্লেটিং করি। তো দেখো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি গরম, আর ডিম পোস্তটা আর একটা পাঁপড়। তো গরম গরম এটা খেতে যেহেতু ভালো লাগে। তো যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে মতো এই পর্যন্তই।